গাছে আম ফলুক আর না ফলুক, বাজারে কিন্তু এরকম ম্যাঙ্গো জুসের বটল আনলিমিটেড আপনি পেয়ে যাবেন। কারণ বিজ্ঞাপনের তকমা লাগিয়ে সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে আসল আমের বদলে আমের মতো টেস্ট, আমের মতো গন্ধ, আমের মতো স্বাদ, এরকম বিশেষ কিছু কেমিক্যাল এই জুস কোম্পানিগুলো আপনাকে বিক্রি করছে। ম্যাঙ্গো জুসের বোতল খুললে এই যে সুন্দর গন্ধটা পান, এই যে অসাধারণ স্বাদটা আপনি পান, এটা আসলেই আমের ছাল, আমের আটি, আম গাছের পাতা, এই সমস্ত জিনিসের থেকে আসে। কি আমার কথা নিশ্চয়ই বিশ্বাস হচ্ছে না? তাহলে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, সমস্ত কিছু হাতে নাতে প্রমাণ করে দেব। আমরা যে জিনিসটাই কিনি না কেন তার পিছনে ইনগ্রেডিয়েন্ট বলে একটা জায়গা থাকে, অর্থাৎ এটা দেখলে বোঝা যায় যে এই প্রোডাক্টটি আসলেই কি কি জিনিস দিয়ে তৈরি হয়েছে। তাহলে চলুন, ম্যাঙ্গো জুস বলে বাজারে এই যে প্রোডাক্টটা বিক্রি হচ্ছে এর ভিতরে আসলেই কতটা ম্যাঙ্গো আছে। প্রথম, ওয়াটার লেখা আছে, অর্থাৎ বাজারে বিক্রি হওয়া প্রত্যেকটি জুসেই জল মেশানো থাকে, পিওর জুস বলে কোনো কিছুই হয় না। পরবর্তী জিনিসটি হলো ম্যাঙ্গো পাল্প 19.5%, অর্থাৎ আমের খোসা ছাড়িয়ে সেই আমটাকে যদি মিক্সারে গ্রাইন্ড করা হয় তাহলে যে জিনিসটি তৈরি হবে সেটাকেই বলা হচ্ছে ম্যাঙ্গো পাল্প, মানে এটাই হচ্ছে আসল আম। তবে এই আসল আম এই বোতলে কত পার্সেন্ট রয়েছে? 19.5%, অর্থাৎ এই এত বড় বোতলটাতে মাত্র এতটুকু আসল আম রয়েছে। তাহলে বাকি 80% কি জিনিস দিয়ে ভর্তি করা হয়েছে বোতলটা? পরবর্তী জিনিসটি হলো অ্যাসিডিটি রেগুলেটর 330, যেটাকে সেট্রিক অ্যাসিড বলা হয়। আর এই সেট্রিক অ্যাসিড এখানে ব্যবহার করা হয়েছে কারণ আগেই দেখলেন মাত্র 19.5% আসল আম দেওয়া হয়েছে এই বোতলে, আর বাকি পুরো বোতলটা জল দিয়ে ভর্তি করা। তো এমতো অবস্থায় এই জিনিসটাতে কিভাবে ম্যাঙ্গো জুসের ফিল আসবে? তো সেই ফিলটা নিয়ে আসার জন্যই এই সেট্রিক অ্যাসিড। এই অ্যাসিড যখন জলে মেশানো হয় তখন সেই জল বেশ গাঢ় হয়ে যায়। সাধারণত আমরা কি মনে করি, যে জুস যত গাঢ় হবে সেই জুসের সেই ফল তত বেশি মেশানো হয়েছে, এটাই তো, তাই না? তো সেই গাঢ় ভাবটা নিয়ে আসার জন্যই এই সেট্রিক অ্যাসিড এখানে মেশানো হয়। তাই আজকের পর থেকে যেন এটা ভাববেন না যে বোতলের জুস অনেক গাঢ় বলে এতে অনেক পরিমাণ আম মেশানো হয়েছে। পরবর্তী ইন্টারেস্টিং জিনিসটি হলো ম্যাঙ্গো ফ্লেভার, ন্যাচারাল ফ্লেভার, ন্যাচারাল আইডেন্টিক্যাল ফ্লেভার এবং আর্টিফিশিয়াল ফ্লেভার। ন্যাচারাল ফ্লেভারের অর্থ হলো ডাইরেক্ট আম থেকে আসা, আর ন্যাচারাল আইডেন্টিক্যালের অর্থ হলো আমের মতোই কিন্তু অন্য কোনো জিনিস। আর আর্টিফিশিয়াল ফ্লেভারের অর্থ কি সেটা নিশ্চয়ই আর বলা লাগবে না, মানে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে সেই জিনিসটি তৈরি করা। ধরুন আপনি বাড়িতে ম্যাঙ্গো জুস তৈরি করছেন, এবার সেখানে আসল আম মাত্র 20% দিয়েছেন আর বাকি 80% জল ঢেলেছেন, তাহলে সেই জিনিসটা কি ম্যাঙ্গো জুসের মতো খেতে কখনো লাগবে? তাতে না কোনো আমের স্বাদ থাকবে, না কোনো গন্ধ পাওয়া যাবে। কিন্তু ওই জুসটাতেই যদি আমের স্বাদ ও গন্ধ নিয়ে আসতে হয় তাহলে সেটা কিভাবে সম্ভব হবে? আমের যে স্বাদ ও গন্ধ সেটা শুধু ওই আসল আমের থেকেই পাওয়া যায় এমনটা কিন্তু না। ইনগ্রিডিয়েন্টে ফার্স্ট কি লেখা ছিল? ন্যাচারাল ফ্লেভার, অর্থাৎ আসল আম না। আসল আম যদি হতো তাহলে এই ফ্লেভার কথাটা কোম্পানিকে লিখতেই হতো না। তাই আসল আমের বদলে আমের ছাল, আমের আটি, আম গাছের পাতা, এই জিনিসগুলোকে প্রসেস করে নিয়ে আসা ফ্লেভারকেই এখানে ন্যাচারাল ফ্লেভার বলা হচ্ছে। পরবর্তী, ন্যাচারাল আইডেন্টিক্যাল, এর অর্থ হলো আমের যে গন্ধ সেটা শুধু ওই আম গাছেই পাওয়া যায় এমনটা না, কিন্তু ওই একই রকম আমের গন্ধ অন্য আরও জিনিসে পাওয়া যায়। হতে পারে সেটা কোনো গাছ কিংবা কোনো ফুল বা কোনো ফল যার গন্ধ একদম সেম টু সেম আমের মতো। আর এই জিনিসগুলোকে রিসার্চ করার জন্য কোম্পানির কাছে রিসার্চ টিম আছে। এগুলো তো হলো ন্যাচারাল জিনিস যেখান থেকে আমের স্বাদ ও গন্ধ এক্সট্র্যাক্ট করা হয়, কিন্তু এই জিনিসটাকে আরও বাড়ানোর জন্য আর্টিফিশিয়াল ফ্লেভার অ্যাড করা হয়। সোজা কথায় যেটা কেমিক্যাল ছাড়া অন্য আর কিছুই না। অর্থাৎ এবার প্রমাণ হলো তো এই ম্যাঙ্গো জুসের বোতলে আমরা যে আমের স্বাদ ও গন্ধ পাচ্ছি সেটা আসল আমের মোটেই না, অন্য কিছুর। হ্যাঁ, আসল আম আছে কিন্তু সেটা এইটুকু। তাছাড়াও ওই যে ম্যাঙ্গো পাল্পের কথা বলেছিলাম যেটা আর কি আসল আম, এই জিনিসটাকে কিন্তু কোনো জুস কোম্পানি তারা নিজেরা তৈরি করে না। অর্থাৎ গাছ থেকে আম পেড়ে আমের খোসা ছাড়িয়ে সেই আমটাকে আবার মিক্সারে গ্রাইন্ড করা,
এই প্রসেসটা কিন্তু জুস কোম্পানিরা করে না, এটা করার জন্য আলাদা কোম্পানি আছে যারা আমের সিজনে গাছ থেকে আম পেড়ে সেই জিনিসটাকে প্রসেস করে ডাব্বায় ডাব্বায় ভর্তি করে বিক্রি করে। আর এই জুস কোম্পানিগুলো সেই কোম্পানিগুলোর কাছ থেকে ওই ম্যাঙ্গো পাল্পের ডাব্বা কিনে নিয়ে এসে সেটাকে এই যে বললাম বিভিন্ন ধরনের প্রসেস করে মার্কেটে জুস হিসাবে বিক্রি করে। তবে সেখানে কোনো ভুল নেই যে কোম্পানি অন্য আর একটা কোম্পানির কাছ থেকে ম্যাঙ্গো পাল্প কিনে নিয়ে এসে জুস তৈরি করে, কিন্তু এই প্রসঙ্গটা এখানে কেন তুললাম, এই যে কোম্পানি এখানে লিখছে 19.5% আসল আম ম্যাঙ্গো পাল্প রয়েছে, তো এই ম্যাঙ্গো পাল্পটা তো ওই কোম্পানি নিজে তৈরি করেনি না, সে অন্য আর একটা কোম্পানির কাছ থেকে ম্যাঙ্গো পাল্প নিয়ে এসছে। তো এখানেও একটা ঘোটালা আছে, ওই ম্যাঙ্গো পাল্প যে কোম্পানিরা তৈরি করছে তারা আসল আমকে মিক্সারে ফেলে ঘেঁটে যে জিনিসটা তৈরি হচ্ছে তাতে তারাও জল মেশাচ্ছে। সুতরাং এই যে 19.5% আসল আম রয়েছে কোম্পানি যেটা ক্লেম করছে, সেই 19.5%-এর মধ্যেও জল মেশানো আছে, অর্থাৎ 19.5% না, হয়তো বা 15% আসল আম একটা বোতলে আছে। এছাড়াও সুগার, সুইটনার, কালার এরকম আরও বিশেষ কিছু জিনিস এতে মেশানো আছে। তো সেই জিনিসগুলো অতটা গুরুত্বপূর্ণ না, তাই ওগুলো নিয়ে আর আলোচনা করলাম না। যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এতটুকুই বোঝাতে চেয়েছি, মানে আমি নিজেই এটা ভাবতাম এই ইনফরমেশানগুলো জানার আগে পর্যন্ত, যখন এরকম জুস খাচ্ছি, ও কত সুন্দর আমের জুস, কতটা আম এর মধ্যে রয়েছে, এরকমই ভাবতাম। তো সেই ভুল ধারণাটা আপনাদের দূর করার জন্যই আজকের এই ভিডিওটি আমি তৈরি করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর পরবর্তী এরকমই আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ধন্যবাদ।